আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মোবাইল অ্যাপস ইউনিট অ্যাপসের নতুন কিছু সার্ভিসের রিভিউ। যে সমস্ত সার্ভিসগুলা আগে আপনারা কল সেন্টার কিংবা ব্রাঞ্চে গিয়ে নিতে হতো, সেগুলো কিন্তু আপনারা চাইলে এখন ইউনিট অ্যাপস থেকেও নিতে পারবেন। সম্ভবত তারা কিছু নতুন সার্ভিস এখানে যুক্ত করেছে। তো যারা ইউনিট অ্যাপস ব্যবহার করেন বা যাদের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তারা কিভাবে ইউনিট অ্যাপস থেকে যে সমস্ত সার্ভিসগুলো ব্রাঞ্চ থেকে নিতে হয় বা কল সেন্টার থেকে নিতে হয়, সেগুলো কিভাবে তারা ইউনিট অ্যাপস থেকে নেবেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আপনারা ইউনিট অ্যাপসটি লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে মোর নামে একটা অপশন দেখতে পাবেন। মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর এখানে আছে সেন্ডিং ইনস্ট্রাকশন। এখানে প্রথমে আমরা সেন্ডিং ইনস্ট্রাকশনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আছে সিরিয়াল ট্রানজ্যাকশন। এখানে আপনার যেটা আপনারা ডেট হিসেবে অনেকে পেমেন্ট করে, সেটার ট্রানজ্যাকশনটা এখানে সম্ভবত দেখতে পারবেন। তারপর আপনার ওই ট্রানজ্যাকশনের হিস্টোরি দেখতে পাবেন। তো এখানে তেমন কিছু সার্ভিস আমরা দেখি নাই, যেটা আগেও ছিল সম্ভবত। এরপর আমরা অ্যাকাউন্ট সার্ভিস নামে অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনারা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এফডিআর ওপেন করতে পারবেন খুব সহজেই। আপনারা চাইলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী প্রসেস অনুযায়ী আপনারা চাইলে এগুলা এখান থেকে এফডিআর অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তা আমরা আর এফডিআর অ্যাকাউন্ট ওপেন করছি না, বাট আপনাদেরকে দেখানোর জন্য। এরপর এখানে আরেকটা সার্ভিস আছে, সার্ভিস রিকোয়েস্ট। সার্ভিস রিকোয়েস্টের মধ্যে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে বেশ কিছু সার্ভিস আমরা এখানে দেখতে পাচ্ছি। সেটা হলো কার্ড অ্যাক্টিভেশন এবং আপনার সেন্স ডিটেলস। তো এটা অনেকটা ইম্পর্টেন্ট। অনেকের দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ওপেন করার পর ইমেল অ্যাড্রেস কিংবা মোবাইল নাম্বার হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের ইমেল অ্যাড্রেস কিংবা মোবাইল নাম্বার আপডেট করতে হয়। তো এটা এখানে যদি আমরা সেন্স কানেক্ট ডিটেলস এটা যদি মধ্যে যদি ক্লিক করি, তাহলে কিন্তু বর্তমানে সার্ভিসটা এখনও চালু হয় নাই। তবে ভবিষ্যতে সার্ভিসটি চালু হবে সম্ভবত। আপনি এখান থেকে আপনার মোবাইল নাম্বার কিংবা আপনার ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন আশা করি। আর এটা চেঞ্জ করতে হলে অবশ্যই আপনার সম্ভবত ডেবিট কার্ড লাগবে। ডেবিট কার্ডের এখানে দেখতে পাচ্ছেন ডেবিট কার্ডের পিনও শো করতেছে। এই সার্ভিসটা সম্ভবত চালু হয় নাই। এরপর আছে কার্ড অ্যাক্টিভেশন। কার্ড অ্যাক্টিভেশনে যদি ক্লিক করেন, তাহলে সেক্ষেত্রে এখানে আপনার কার্ড অ্যাক্টিভ করতে পারবেন। এটা আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট কার্ড সম্ভবত। আমরা আবার এখানে ক্লিক করে নিচের দিকে দেখাবে এটা ক্রেডিট কার্ড সার্ভিস সম্ভবত। যাই হোক, ভবিষ্যতে হয়তো তারা ডেবিট কার্ডের সার্ভিসটা এখানে নিয়ে আসতে পারে। তো আমরা এরপর ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে যাওয়ার পর এখানে আছে অ্যাক্টিভেশন লোগো। এটা আপনার কখন অ্যাক্টিভেশন করেছেন, তারপরে এটা হলো নোটিফিকেশন, কখন আপনি এখানে যে তাদের ওই যে অফারগুলো, সেগুলো কিন্তু অনেক সময় নোটিফিকেশন শো করে, বা তাদের সার্ভিস কখন অফ থাকে বা অফ করবে সেগুলো কিছু নোটিফিকেশন এখানে শো করে। এরপর আছে আপনার ক্রেডিটানাল সার্ভিস। এটা মধ্যে আপনি যদি ক্লিক করেন, এখানে পিন সেট করতে পারবেন, পাসওয়ার্ড বা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এটি লগ ইন করতে পারবেন। এরপর আছে ওটিপি লক আনলক। এটা আপনার ক্রেডিট কার্ড থাকতে হবে সম্ভবত। ক্রেডিট কার্ড থাকলে আপনার ওটিপি যে ইয়েগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে লক করতে পারবেন, আবার আনলক করতে পারবেন। এরপর এখানে আছে আপনার স্যাক ম্যানেজমেন্টের মধ্যে যদি ক্লিক করেন, তাহলে এখান থেকে নতুন স্যাক বইয়ের জন্য আবেদন করতে পারবেন। স্যাক বুকের কীভাবে আছে সেটা দেখতে পাবেন। তারপর কত ফিসটা স্যাক বই আপনি খরচ করছেন সেগুলোর ডিটেলস দেখতে পাবেন। তো এখানে আরও অনেকগুলো সার্ভিস দেওয়া আছে, তবে আশা করি অনেকগুলো সার্ভিস যুক্ত করেছে যেগুলো আপনারা ব্রাঞ্চ থেকে নিতে হতো কিংবা কল সেন্টার থেকে নিতে হতো। বর্তমানে যেমন স্যাকের বিষয়টা ব্রাঞ্চ থেকে অ্যাপ্লাই করতে হতো, বর্তমানে স্যাকটা আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আপনার ওটিপি যে লক আনলক সেটাও আপনার এখান থেকে করতে পারবেন। আরও অনেকগুলো সার্ভিস এখানে আছে। তো এ ছিল আজকের রিভিউ। বুঝতে পেরেছেন কিভাবে ইউনিট অ্যাপসের নতুন সার্ভিসগুলো আপনারা কিভাবে নেবেন, বা যাদের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা কিভাবে এই সার্ভিসগুলো গ্রহণ করবে। তো অনেকের জন্য হয়তো ভিডিওটা হেল্পফুল হতে পারে, যার কারণে আমরা ভিডিওটি তৈরি করলাম। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ দয়া করে একটি লাইক করবেন। যদি সাবস্ক্রাইব করা না করা থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।